এই যে এটা বেগুন গাছ। এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন কলার খাদি এসেছে 50 টাকা, 60 টাকা, 70 টাকা পর্যন্ত আরে দেখ কদু, দেখ, আরে দেখ গাছ ভর্তি শসা, শসা আর শসা। উহ, কি স্বাদ, সেই স্বাদ। খাবি নাকি? কিরাম লাগে? এ দেখ মাছ, কত মাছ। আরো আছে দেখ বরবটি, কি পরিমাণ বরবটি হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশের যে অর্থনীতি আর পরিস্থিতির যে ব্যাপার, আমরা সবাই যদি বলি তরকারির দাম এত কেন, এত কেন, নিত্য প্রয়োজনীয় দাম এত কেন, সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই এখন কৃষি থেকে দূরত্বে অবস্থান করতেছে। সবাই চায় যে কিনে খাবো কিনে খাবো, বাট যদি সবার এই মানসিকতা থাকে তাইলে একটা সময় মানুষ শুধু কেনার উপরে নির্ভরশীল হবে, কেউ লাগানোর উপর নির্ভরশীল হবে না। সো সেক্ষেত্রে সবাইকে চিন্তাভাবনা করতে হবে যে আমরা কিছু না কিছু চাষ করবো। যার যতটুকু জায়গা আছে, যতটুকু জমি আছে, সেখানে যতটুকু সম্ভব সেইভাবে চাষ করতে হবে। কেননা চাষ না করলে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এত পরিমাণ বাড়বে যে যেটা আর কি কেনার ক্ষমতা থাকবে না নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য। সেক্ষেত্রে সবারই দরকার চাষ করা, চাষ অপরিহার্য। যার যতটুকু জায়গা আছে, যতটুকুর ভিতরে সম্ভব ততটুকুর ভিতরে চাষ করবে। এখন চাষের পদ্ধতি ডিজিটাল হয়েছে, সেক্ষেত্রে ডিজিটালভাবে আমরা চাষ করতে পারি। অনেকে আছে ছাদের উপরে চাষ করতেছে, ঘরের কানাচে চাষ করতেছে, উঠানে চাষ করতেছে, টবে চাষ করতেছে, বিভিন্নভাবে চাষ করা যায়। চাষ করার আগে মূল দরকার উদ্দেশ্যটা যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে সব কিছুই সম্ভব। সো আমি বেশি কথা বাড়াবো না, ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে তো দ্রুত কথা বলতেছি। আর দ্বিতীয় কথা, ইচ্ছা থাকলেই উপায় হয়। ও আমার পিছনে অনেকগুলো ক্ষেত আছে, এই যে দেখো, এই যে ক্ষেত, একটা ভেড়ি লাগাইছে। ভেড়িতে যদি দেখাই তাহলে এখানে দেখতে পাবেন, এই যে দেখেন প্রত্যেকটা ধাপে ধাপে একটা গাছ, মাত্র একটা গাছে কতগুলো ফসল। বিশ্বাস করা যায় এই জিনিসটায়। এটা দিয়ে একটা ফ্যামিলি প্রতি 2 দিন 3 দিন পর পর 1 সাজের করে খাবার খেতে পারবে। এই যে দেখেন, যাদের অল্প একটু জায়গা আছে, পড়ে আছে, তারা এই চাষ অবশ্যই করতে পারেন। এখানে দেখেন, দেখাই যে মূলত আমরা বাঙালি জাতি, আমাদের কাজই আছে, কৃষিমাত্রিক দেশ আমরা। তো সেক্ষেত্রে কৃষিকে অবহেলা করলে চলবে না। কৃষি আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেহেতু আমাদের নিত্য প্রয়োজনীয় আহ, খাবার লাগে প্রতিদিনের জন্য, খাবার, তরি তরকারি, চাউল ডাউল। সেক্ষেত্রে যদি আমরা চাষ করি তাহলে একটু আমরা এই যে অবকাঠামো থেকে নিজেদেরকে আহ, দূরে রাখতে পারবো। যতই দাম হোক না কেন, সেটা কোনো ফ্যাক্ট না। একটা জিনিস দেখেন, এই যে দেখেন কদু গাছ, এইটা ইনশাল্লাহ, এই যে এটা বেগুন গাছ, এই যে লাগাইছে বেগুন গাছের পাশ দিয়ে দেখেন এই যে কদু, এটা পুরো কদুর বান। তো এখন হয়তো অনেকেই ভাবতে পারেন আমাদের তো জায়গা নাই, তো কদু আমরা কোথায় লাগাবো? ভাই, যতটুকু জায়গা আছে ততটুকু জায়গায় ইচ্ছা থাকলেই যথেষ্ট। এই যে দেখেন বেগুন গাছ, কিছুদিন পরে বেগুন হবে। পাশে এই যে মাছের ঘের, এখানে মাছ চাষ হয়। আর প্রয়োজনীয় সমস্ত মাছ সহ বাজারে বিক্রয় করার মতো পরিবেশ এখানে আছে। সর্বোপরি জায়গা নষ্ট করা যাবে না। দেখেন এই যে একটা কলা গাছ, একটা না, এখানে মানে একটা ঝাড় একটা কলা গাছে লাগানো ছিল। তো এই কলা গাছটা দেখেন, এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন কলার খাদি এসেছে 50 টাকা, 60 টাকা, 70 টাকা পর্যন্ত বিক্রি হয়। এই একটা খাদি, এই একটা খাদি কলা। তো এখান থেকে আর একটু সামনে গেলে দেখতে পারবেন এই যে আরো কলার চারা লাগানো আছে টুকটাক। আর এই যে দেখেন কিছুদিন পরে টমেটো আসতেছে, টমেটোর চাষ। এই সাইডে বরবটির চাষ, এই যে গের। এখন কথা হচ্ছে, ইচ্ছা থাকলে ভাই সব কিছুই সম্ভব। যদি ইচ্ছা করা হয় যে এখান থেকে 12 মাসই সর্বোপরি সব সব ধরনের ফসল কিন্তু উঠানো সম্ভব। কেননা এক এক তরকারির একটা সিজন আছে, সিজন অনুযায়ী হয়। এই যে দেখেন এখানে একটা খেজুর গাছ আছে, কিছুদিন আগে এই খেজুর গাছ কাটা হয়েছিল, এখান থেকে রস হয়েছে। সো আরেকটা জিনিস দেখেন, শশা, এই যে শশা গাছটা দেখেন, এখানে শশা গাছ। সো ওই সাইডে আরও আছে, এই যে ছোট ছোট কিছু কিছু শশা গাছ লাগানো। এর ভিতরে কিন্তু প্রচুর শশা হয়েছে, যা আসলে বোঝানো যাচ্ছে না, দেখানো যাচ্ছে না। দেখেন এই যে গাছের কোনো খোঁজ নেই, অথচ এখানে শশা দেখেন। আমি একটা তুলি, এই যে শশা, এই যে একেবারে ফ্রেশ। এটা একটু মুছি, একটু খেয়ে দেখাই, সেই স্বাদ।
যাই হোক, আবার এই একই জায়গায় চারা উৎপাদন, এই যে বীজ কিনে নিয়ে এসে এখানে চারা উৎপাদন করেছে, এই চারা আবার লাগাবে। এখানে দেখেন এই যে ভেন্ডি গাছ, ভেন্ডি হয়তো কিছুদিনের মধ্যে ভেন্ডি আসবে এর থেকে। এক কথায় এখানে সর্বোপরি সকল ধরনের চাষ করা সম্ভব, শুধু ইচ্ছা থাকা লাগবে। জানি না কতটুকু কি বোঝাতে পারলাম, তবে আশা করি যে এরপরে পূর্ণাঙ্গভাবে সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো। এখানে কিন্তু সব কিছুই সম্ভব। এই যে অল্প জায়গার ভিতরে শুধু যতটুকু দেখালাম এতটুকু না, ওই সাইড মিলায় আরও অনেক কিছু আছে যেগুলো দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। সর্বোপরি যে কথাটা বোঝাতে চাচ্ছি, সবার কৃষির উপর নির্ভরশীল হতে হবে। নির্ভরশীল হওয়া মানে যার আত্মনির্ভরশীল হয়ে উঠতে হবে, যতটুকু প্রয়োজন নিজেদের যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী চাষ করতে হবে। তাইলে একসময় আর নিত্য প্রয়োজনীয় দাম হলে সেটা গায়ে বাঁধবে না। সবাই চাষ করলে তখন প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক কমবে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনে আমি আরও যেন ভালো কিছু ভিডিও আনতে পারি, দেশও যাতে সবার উন্নয়ন হয়, সেই লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যায়। আমার একটা চ্যানেল আছে, সবাই ইচ্ছা করলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে নেই, একটা ফেসবুক পেজ আছে, ইচ্ছা করলে একটা লাইক দিয়ে নেই, এই আর কি। যদি আপনাদের একটু অনুপ্রেরণায় আমি সামনে আরও ভালো কিছু ভিডিও করতে পারি।